হযরতে আব্দুল্লাহ তার যেন বিবাহ হচ্ছেন। বাবা জিবরাইল বলেন, আল্লাহ গো, এই যুবকটি দেখতে এত সুন্দর, আজকে থেকে অন্য কেউ কেন গোসল দেয়? বলে, শোনো রে শোনো জিবরাইল, ইনি হলেন আমার বিশ্ব নবীর বাবা, আজকে তিনার হবে বিবাহ, এই জন্য আজকে তাকে অন্য কেউ গোসল দিতেছেন। এইভাবে তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিবরাইল আমিন বলতে লাগলেন, ওগো আল্লাহ পারওয়ারদিগার, আপনি আমাকে যখন যেটা হুকুম দিয়েছেন আমি সেটাই করেছি, কিন্তু আল্লাহ আজকে আমি একটু আপনার কাছ থেকে ডিউটি থেকে ছুটি চাই। বলে, কেন? বলে, ওগো আল্লাহ পারওয়ারদিগার, আপনার হাবিবের পিতারা বিয়ে, আমি জিবরাইলের ইচ্ছা হয় ওই বিয়েতে বরযাত্রী হিসাবে অংশগ্রহণ করি। হঠাৎ করে আপনার জিবরাইল আমিন ছুটি নিলেন, এবার চলে আসলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ গো, আমাকেও ছুটি দিয়ে দিন। হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনিও ছুটি নিয়ে নিলেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনিও ছুটি নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আর একজন মা আমার করেছেন 1500 টাকা দান, আল্লাহ দানকে কবুল করেন পাক। সুবহান আমিন সুম্মা আমিন। এবার শেষের বেলা মালাকুল মউত আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ প্রত্যেকদিন আপনার মাখলুকদের আমি রূহ কবজ করি, আজকে আমি চাই নবীর আব্বার যখন বিয়ে হচ্ছে গোটা বিশ্ব জগতের মাখলুকদের রূহ কবজ করা আমি বন্ধ করে দিই, আমাকেও ছুটি দেন। যখন জিবরাইল আমিন ছুটি নিল, ইসরাফিল আলাইহিস সালাম ছুটি নিল, মিকাইল আলাইহিস সালাম যখন ছুটি নিল, আমিও ছুটি নিব। বিখ্যাত 4 জন ফেরেশতা ছুটি নিয়ে বরযাত্রী হিসাবে আসতেছেন। বাবা হঠাৎ করে ওই জান্নাতের হুরগুলো আমার আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ গো, আমরাও ছুটি নিব। বলে, হুরেরা রে, তোমরা কেন যাবে? বলে, আল্লাহ আপনার নবীর পিতা আব্দুল্লাহর বিয়ে, আমরা ওই হুরগুলো আপনার আব্দুল্লাহ যখন বর্ষে যে আপনার পালকিতে চড়বে, আমরা হুরগুলো জান্নাতি ফুল নিয়ে গিয়ে আব্দুল্লাহ এবং আমেনার গায়ে ছড়তে থাকবো। এবার গিলেমান পুরুষ জাতেরা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ হুর নারী জাতিরা ছুটি নিল, গিলেমান এবার পুরুষ জাতিরা বলেন, আমরাও ছুটি নিব। বলে, কেন? বলে, আপনার নবীর মা আমেনার পবিত্র কদমের নিচের ধুলোগুলো নিয়ে আমরা জানো আপনার সুরমা রূপে চোখে ব্যবহার করব। এবার মুসলমান হুর গিলেমান ফেরেশতাগণ চলে আসলেন বরযাত্রী হিসেবে, আর ওই হুরগুলো আসলেন বাবা ডুলি বিবি হিসাবে। আসার পরে এবার জানো আপনার আব্দুল্লাহর বিয়ের বরযাত্রী আপনার ওয়াহাব বিন জোহরির বাড়িতে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর সেখানে সমস্ত মানুষকে বাবা সুন্দরভাবে খিলান দিলান করা হলো। যখন বিদায় নিয়ে আসবে হযরতে আব্দুল মুতাল্লিবকে ওয়াহাব বিন জোহরি বলেছিলেন, ওগো আমার ভাইজান আব্দুল মুতাল্লিব, আপনার কাছে আমি কিছুই চাইনি, কিন্তু একটা জিনিস চাইবো, আমার বেটি বিদায় হবে, এখন আপনার কাছে একটা জিনিস চাইবো। বলে, কি? বলে, ওগো আব্দুল মুতাল্লিব, আমার বেটি আপনার যখন পালকিতে উঠবে, ওই পালকি খানা দুনিয়ার কোনো এইরকম মাখলুক না নিয়ে যায়, যারা গুনাহগার তারা যেন না নিয়ে যায়। তখন আপনার জানো আব্দুল মুতাল্লিব বলেছিলেন, আমি হইলাম মক্কার সর্দার, আমি যদি একবার ইশারা করি হাজার হাজার শত শত মানুষ পালকি ধরার জন্য চলে আসবে, কিন্তু একটা
একটা দুঃখের বিষয় ওয়াহাব বিন জোহরি নিষ্পাপ কাকে আমি দেখব কে গুনাহগার নয় কার আমলে গুনাহ নাই এই রকম আমি কাকে পাবো আমার নজরেতে এই রকম কেউ নেই আমার আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল রে তোমরা চারজন বিখ্যাত ফেরেশতা যখন গেছো তুমি জিবরাইল মিকাইল কে নাও ইসরাফিল কে নাও ইসরাইল আলাইহিস সালাম কে নাও এই চারজন মিলে আমার নবীর আব্বা এবং আম্মার পালকি খানা নিয়ে তোমরা মদিনা থেকে মক্কায় পৌঁছে দাও সুবহানাল্লাহ সুবহান কেন ফেরেশতারা হলো নিষ্পাপ দুনিয়ার বুকে যদি বেগুনাহ কেউ রয়েছে তারা হলো নবীদের জাত এবং ফেরেশতাদের জাত তাদেরকে বলা হয় মাসুম আজকে অনেক মানুষ ছেলের নাম মাসুম রাখে না ভুল করে রাখবেন না নাম হবে মাসুম বের হবে চোর নাম হবে মাসুম সে হবে গাঁজাখোর তাই মাসুম নাম রাখবেন না মাসুম বলা হয় নিষ্পাপদেরকে তো ব্রাদার মুসলমান আর মা বহিন আপনারা একটা কথা শুনেন আপনারা কথায় কথায় ছোট বাচ্চাদেরকে ফেরেশতা বলেন না ভুল করেও বলবেন না ফেরেশতা যারা হয় তারা নিষ্পাপ আপনার এই ছেলেকে আপনি আজকে মাসুম বলছেন ফেরেশতা বলছেন বড় হয়ে দেখবেন আপনাকে ধাক্কা মেরে বাড়ি থেকে ভাগিয়ে দিবে পরের বেটি বহুকে নিয়ে বগল বাজিয়ে রামরাজ করে খাবে তা আপনার ছেলে গুনাহগার হলো এই জন্য ফেরেশতা ভুল করে ছেলেদেরকে বলবেন না ফেরেশতা বলতে গেলে বিশাল বড় গুনাহগার হয়ে যাবেন তবে রাজার মুসলমান এবার ওই পালকি নিয়ে ফেরেশতার দল পৌঁছে গেলেন আব্দুল মুত্তালিবের বাড়িতে আব্দুল মুত্তালিবের বাড়িতে পৌঁছে যাওয়ার পরে বাবা আব্দুল্লাহ এবার জানো যেমন প্রত্যেকদিন বাবা শিকার করার জন্য যান আজকেও আব্দুল্লাহ শিকার করার জন্য বেরিয়েছেন বাবা কিন্তু বাবারা আমেনা ঘরের মধ্যে আছে আরে এখনো দুইজনের যে একটা সুন্দর ফুলসজ্জা রাত হবে এটা এখনো বাকি আছে আব্দুল্লাহ শিকার করার জন্য যখন বাড়ি থেকে বেরিয়ে গেছেন বেরাদার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে ওই জঙ্গলে পাহাড়ি এলাকায় যখন পৌঁছেছেন হঠাৎ করে কোকিলের মতো কণ্ঠ একটা মহিলা ডাক দেয় বলে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ কোথায় চলে যাচ্ছ আমার দিকে না তাকিয়ে আব্দুল্লাহ আমি যে তোমাকে অনেক ভালোবাসি রে আব্দুল্লাহ তোমার ভালোবাসার কারণে আমি ওই মুলকি শাম থেকে 13-14 দিনের রাস্তা এই উট নিয়ে হাঁটতে 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 এসে এই পাহাড়ের ওপরে একটা ছোট্ট ঘর তৈরি করে আছি রে আব্দুল্লাহ আব্দুল্লাহ আমি তোমাকে বিয়ে করব কিন্তু আব্দুল্লাহ রে জোড় হাত করে বলি না করিও না রে আব্দুল্লাহ আমাকে না করিও না যদি না করো রে আব্দুল্লাহ আমি কোনো ছোট গরিব ঘরের বেটি নয় আমি কোনো ঘরের বেটি নয় আমি হইলাম ওই মুলকে শাম দেশের প্রধানমন্ত্রীর বেটি আমি সোনার পালঙে ঘুমাই চাঁদির পালঙে পা রাখি 100 জন দাসী আমি ফাতেমার যেন সেবা করে রে আব্দুল্লাহ তোমার প্রেমে আমি ছুটে এসেছি কিন্তু বাবারা সেই প্রেমটা আব্দুল্লাহর সঙ্গে নয় কপালে যে নূর চমকিতেছে ওই নূরের অধিকারী হওয়ার জন্য ওই ফাতেমা আব্বার ধন সম্পদ ছেড়ে মক্কায় এসেছে কেন আমি যদি আজকে এই আব্দুল্লাহর সঙ্গে একবার শারীরিক সম্পর্ক করতে পারি একবার মিলামিশা করতে পারি আমি তাওরাত কিতাবে পড়েছি আব্দুল্লাহর কপালের নূরখানা আমার গর্ভে আসবে যেই নবীর তুলনা গোটা বিশ্ব জগতে নাই
আমি হব সেই নবীর মা, এই জন্য সে এসেছে। ওই সময় আব্দুল্লাহ বললেন, এরে ফাতেমা, আমি তোমাকে কোনো উত্তর দিব না, উত্তর দিব না। কেন? বাড়িতে আমার আব্বা আছে। সেবিনা শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা করেছেন দান। আল্লাহ দানকে কবুল করেন পাক সুবহান। দোয়া করতে বলেছেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। ব্রাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আব্দুল্লাহ কেন বললেন না? আপনি বলবেন আব্দুল্লাহ এখনই বিয়ে করলো, ফাতেমা আমেনাকে বিয়ে করলো, আর ফাতেমা দেখতে খুব সুন্দর, তাই নাকি আর একটা বিয়ে করব মনে করেছে। এই জন্য হয়তো আব্দুল্লাহ আর কোনো উত্তর দিল না। না রে না, মেয়েটা আগেই বলেছে, কথা মনে রাখবেন। এই আব্দুল্লাহ, তুমি যদি না করো রে, তুমি যদি বলো বিয়ে করব না, আমি আমার জীবনটা রাখবো না। আব্দুল্লাহ মনে মনে ভাবলেন, আমি যদি এখন নিজের ইচ্ছাই বলে দিই আমার বিয়ে হয়ে গেছে কিংবা আমি বিয়ে করব না, তাহলে মেয়েটি মারা যাবে। কিন্তু আব্দুল্লাহ কোনো উত্তর না দিয়ে বাবা চলে গেলেন আপনার শিকার করতে। শিকার করে আসার পর আপনার আমার আল্লাহ বলে, আব্দুল্লাহ রে, তুমি যাকে বিয়ে করে নিয়ে এসেছ, ওই মক্কার রানী, ওই মদিনার রানী ওয়াহাব চৌধুরীর বেটিকে, তাকে তুমি ঘরে রেখে শিকার করে বেড়াচ্ছ রে। তুমি তাকে তোমার হকটা দিয়ে দাও, তার হক তুমি দাও, তোমার হক তুমি নাও। আরে আব্দুল্লাহ, তুমি তাড়াতাড়ি আমেনার সঙ্গে মধুর মিলন তৈরি করো। কেন? আমার আল্লাহ জানেন, যদি এখন আমেনার সঙ্গে মিলনটা না হয়, ওই মহিলাটি আব্দুল্লাহকে প্রেমের জালে ফাঁসাবে। আর আমি আল্লাহ চাই না আমেনা ছাড়া দুনিয়ার বুকে কোনো মহিলা আমার নবীর মা জননী হোক। এই আব্দুল্লাহ, দেরি করিও না, দেরি করিও না রে আব্দুল্লাহ, তাড়াতাড়ি করে তুমি আমার আমেনার কাছে চলে যাও। বাবারা, আব্দুল্লাহ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে আমেনার ঘরে প্রবেশ করলেন। বাবা, আমেনা সুন্দরভাবে মহারানীর মতো সেজে বসে আছিলেন। বাবা, যখনই স্বামী আপনার ঘরের ভিতরে আব্দুল্লাহ প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে আমার নবীর আব্বা ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে আমেনা আদবের সহিত দাঁড়িয়ে সালাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মা খালারা শুনে যান, রাতের বেলা যেই দিন আপনার স্বামী আপনার সঙ্গে প্রথম সাক্ষাতের জন্য ফুল সজ্জার রাতটাকে, যেটাকে বাসর রাত বলা হয়, ওই রাত্রে যদি আপনার স্বামীকে দেখে হুট করে দাঁড়িয়ে সালাম দেন, অবশ্যই আপনার স্বামী বলবে, মেয়েটা হলো সুন্দর শিক্ষিত ঘরের নারী, আদব কায়দা ভালো আছে। আর কিছু মা আছে, কিছু বোন আছে, স্বামী আসুক বানায় আসুক, আমার কোনো যায় আসে না। যদিও স্বামী ঢুকলো ঘরে, বসে আছে পরের মতো, মনে হয় তার সঙ্গে তারা বিবাহ হয়নি। কিন্তু মায়েরা রে, ভুল করে এরকম করবে না। স্বামী যখন কাজ থেকে বাড়ি ফিরবে রে মা, সুন্দর করে আঁচলটাকে ঝেড়ে নিয়ে রে মা, এই আঁচলখানা দিয়ে স্বামীকে একখানা কুরসি কিংবা টুল দিয়ে, টুল আপনার দিয়ে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আঁচলখানা দিয়ে স্বামীর এই কপালের ঘামখানা মুছে দিবেন। ঘামখানা মুছে দেওয়ার পর স্বামীর জন্য চট করে 1 গ্লাস পানি এনে স্বামীকে বলবেন, স্বামী গো, সারাটা দিন বাড়ির বাইরে থাকলেন, কেমন ভাবে দিন কাটলো? ইনশাআল্লাহ
আপনার স্বামী আপনার এই ব্যবহারটা দেখে এতটাই খুশি হবে, এতটাই খুশি হবে। নবী বলেন স্ত্রীর প্রতি যখন স্বামী খুশি হয়ে যাবে আমার আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হলে আমি নবী খুশি হব। ওই মেয়েটি যদি ওই অবস্থায় মারা যায় তার